কারণ একটাই যে আমরা ও হচ্ছে গিয়া 10%-এর মালিক, বাদশা হচ্ছে 10%-এর মালিক, আমরা হচ্ছে 90%-এর মালিক। এখন ও একটা ব্যবসা যখন মৃৎশিল্প যখন খাড়া করতে হয় তখন তো একটা সময় লাগে। প্রথম পর্যায়ে তো খালি ইনভেস্ট করতে হবে, তবেই গিয়া একটা ফ্যাক্টরি খাড়া হবে। তে প্রথমে হচ্ছে গিয়া আমার মেজো ভাইয়া যে আমরা যখন তিনজন ব্যবসা করতে যাই, আমি, আবুল কাশেম আর বাদশা, তখন আমরা 5-7 লাখ টাকা খরচ করার পরে দেখি যে আমরা এই ব্যবসা আমাদের দ্বারা সম্ভব না। পরবর্তী আমার বড় ভাই যে আব্দুল মোহাম্মদ বারিক শেখ, উনি ঢাকায় থাকে। ওনাকে আমি বললাম যে বড় ভাই, আমি তো এখানে 3-4 লাখ টাকা খরচ করে ফেলা দিছি, কিন্তু আমাদের ফ্যাক্টরির একটা ওই কোনো কিছুই হয় নাই। তো এই ব্যবসাটা যদি আপনি জড়িত হন তাহলে আমার ভালো হতো। আমি আবার সবাই ছোটো তো, আমি বাড়িতে থাকি, এই জন্য উনি লাস্টে ঢাকার থেকে এসে বললো যে ঠিক আছে, আমি আগে দেখিনি, পরে দেখার পরে বললো ঠিক আছে আমি এখানে ইনভেস্ট করি। তাই বললাম যাই, তাহলে আপনি যখন ইনভেস্ট করবেন তখন আমার যে এখানে 3 লক্ষ টাকা আছে, এই 3 লক্ষ টাকা আপনার টাকার ভিতরে কই নেন, অ্যাড করে নেন। পরে উনি ওই টাকাটা ওনার টাকার সাথে দিয়ে প্রথমে ভাই ডিট করলো হচ্ছে বাদশার সাথে, বাদশার 2.5 লাখ, আর বড় ভাই আমার যে বারিক ভাই ওনার আছে 7.5 লাখ। পরবর্তী আবার যা করলো হচ্ছে 12.5 লাখ, 12.5 লাখ না 12 লাখ, হ্যাঁ এরকমই। তারপরে যে আবার করলো 20 লক্ষ টাকার ডিট। ডিট করার পরে এবার ফ্যাক্টরি চলতেছে, ভালোই চলতেছে, আমরা কার্যক্রম শুরু করে দিছি। একটা ফ্যাক্টরি যখন রানিং হয়ে গেছে, জানুয়ারি মাসে আমাদের ব্যবসা মনে করেন যে শুরু, জানুয়ারি মাসে, ঠিক জানুয়ারি মাসের শেষে আসি ও আমাদের মাল বিক্রি হয়, ও গাড়ি আটকা দেয়, ও ফ্যাক্টরি তালা মারি দেয়, আর আমাদেরকে মাতালি তুলি চরম গালাগালি পারে। ওর বাড়ির পর ফ্যাক্টরি তো, আমরা ওর জমিটা নিছি হচ্ছে 2 বিঘা জমি নিছি বছরে আমার মায়ের নামে, বছরে হচ্ছে 40,000 টাকা। শ্রমিকের বেতন আটকায় থুয়ে ও যখন পার্টনারশিপের মালিক, বাদশা 2.5 লাখ টাকার মালিক, আর আমার বড় ভাই আছে 20 লক্ষ টাকা। 20 লক্ষর পরের জায়গায় যখন আর ফ্যাক্টরি চলে না, তখন পরবর্তী আবারও দেয় আছে আমার বড় ভাই 8 লক্ষ টাকা আরও খরচ করে, ওইটা ডিট করবে ওই টাইমে। ঠিক ওই টাইমে ও জানুয়ারি মাসের শেষে আসি, ফেব্রুয়ারির প্রথম থেকেই ও এত গ্যাঞ্জাম আমাদের ফ্যাক্টরিতে গেলি বকাবাজি করে, আমরা মাল বিক্রি করতে দেয় না, এবং ও মাল নিজে বিক্রি করে কিন্তু ওই টাকা ক্যাশে জমা দেয় না। এ যাবৎ যত মাল নিয়ে গেছে আজ পর্যন্ত কোনদিন ক্যাশে একটা টাকা জমা দিই নাই গেল। তারপরে এই ফেব্রুয়ারি পুরা মাস আমাদের ব্যবসাটা আছে না, পুরা মাস আমাদের ব্যবসাটা, ওই ফেব্রুয়ারি মাসটা পুরা ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। মার্চ মাসে এসে আমাদের ব্যবসাটা বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছেন। তারপরে ও আমাদের ফ্যাক্টরিতে ওর একটা ও একটা চক্রান্ত খাটাইছে, ওরা 3-4 জন মিলে হয়তো দেখছে, ওর সাথে আর কিছু চক্রান্ত কিছু লোক আছে, দিয়ে একটা চক্রান্ত খাটাইছে যে এদেরকে মারি ধরে এখান থেকে উঠাই দেবো, এরা চলে যাবে, ফ্যাক্টরিটা আমরা নিয়ে দখল করে আমরা ফ্যাক্টরি চালাবো। এখন যখন আমরা আর পারলাম না, তখন আমরা এখানে একটা গ্রামের মান্যগণ্য ব্যক্তিকে নিয়ে আসি, সালিশ দরবার করার পরে ওনাকে বারবার হিসাবের জন্য ডাকা হয়, উনি আসে না, পলাতক হয়। পরবর্তী যেভাবে হোক হয়তো দেখা যাচ্ছে আমার তুহিন মামা নামের একজন ব্যক্তি আছে, মান্যগণ্য ব্যক্তি, ওনাকে নিয়ে আসলাম। ওনাকে নিয়ে আসার পরে উনি এসে বসলো, বসার পরে হিসাবে বসলি পরে ওনা বিভিন্ন কথাবার্তা বলে। তো গ্রামের সালিশ তো, তখন তার আমরা দেখতেছি যে আমরা এখানে কথা বললে আমাদেরকে অনেকেই অনেক ঝামেলা করে। তা আমরা তখন কি করলাম, আমরা আইনি আশ্রয় নিলাম, আমরা থানায় গেলাম, থানায় যা দরখাস্ত দিলাম, ওসি স্যারের সাথে কথা বললাম। ওসি স্যার বললো যে ঠিক আছে আমি বিকালে যাচ্ছি ফ্যাক্টরিতে। ওসি স্যার বিকালে এসে ফ্যাক্টরি থেকে ঘুরে গেছে, ঘুরে যাওয়ার পরে আর বলি গেছে যে রবিবার দিনকে বসার ডেট দিছে। আজকে রবিবার, আজকে আমরা সবাই গেছি, আমার ব্যবসার যত হিসাব পাতি যা আছে, স্যালারি শিটমিট, ডিট ডকুমেন্ট সব কিছু নিয়ে আমরা গেছি। যাওয়ার পরে বেলা 10টায় বসার ডেট দিয়েছে, এখন যা দেখতেছি ওনারা আসে না। পরে দারোগাক বললাম, ওসি স্যারকে বললাম যে কী ব্যাপার স্যার, আমরা এই আইনের কাছে এসেও কি বিচার পাবো না? পরবর্তী বললো যে ঠিক আছে আমি ফোন দিচ্ছি। আবার বাদশার কাছে ফোন দিল, দেওয়ার পরে বাদশা বলছে যে ঠিক আছে আমি হচ্ছে দেখতেছি কি করা যায়। পরবর্তী আমি বললাম যে দেখেন তাহলে এখন এই স্যালারির সময়, ঈদের সময় এই যে মানুষজনের বেতন দিতে হবে, বেতন তার ও দেয় না, ও তো আর কোনদিন খবরও নেয় না যে এই বেতনটা কোথার থেকে আসে, কয় টাকা ফ্যাক্টরিতে ইনকাম হচ্ছে, ওইটা দেখা নাই। ও যখনই মাল গাড়ি যাবে তখনই ও গাড়ি আটকা দেবে, ফ্যাক্টরি তালা মারবে, টাকা দাও। 2.5%-এর মালিক, 10%-এর মালিক, অথচ 90% মালিকের ওর ফ্যাক্টরির চাবিটা পর্যন্ত ও রাখি দেয়, যে চাবি না দিলে পরে তালা ভাঙে। আমরা বলি যে চাবি তোর কাছে কেন রাখবো আমরা? কয় চাবি রাখবো এই জন্যই, আমার লাইট মাইট বন্ধ করা লাগে। আচ্ছা ভালো কথা, রাত 1টার সময়
তুই ফ্যাক্টরি খুলিস কি জন্য? কয় আমার বন্ধু বান্ধব আসে, এই জন্য আমার ফ্যাক্টরি খোলা লাগে রাত্রি। তো একটা ব্যবসার প্রতিষ্ঠানে যদি রাত 12টা 1টা 2টির সময় যদি বন্ধু বান্ধব আসে, তাহলে ওইখানে কি বোঝা যায়? পরবর্তী যখন আমরা কোনো দিক দিয়ে পারলাম না, তখন আমরা এই যে স্যারের কাছে যাই, আজকে বিচার করার কথা ছিল, অথচ ও যায় নাই। পরবর্তী আবার দারোগা, আমাদের দারোগার নাম আছে বিপ্লব কুমার মনে হয় ওনার নাম। ওনাকে বললাম যে দেখেন, তাহলে তো আমাদের শ্রমিকের বেতন দিতে হবে, এখন বেতন বোনাসের সময় আমরা আর কত ঘরের থেকে নিয়ে এসে দেবো? তো আমার ফ্যাক্টরিতে 4-5 লাখ টাকার মাল আছে, এই মালটা বিক্রি করে আমরা ঈদের স্যালারিটা আর বোনাস টোনাস দিয়ে, এরা গরিব মানুষ সবাই কাজ করে, এদের দেশে তো বেতন চাই আমাদের কাছে, কারণ ফ্যাক্টরি চালাই আমরা, সব কিছু ফ্যাক্টরির মালিক যখন আমরা। এখন আমরা চাচ্ছি যে